আসসালামু আলাইকুম, দি টাইম নিউজে আপনাদের স্বাগত। দেশের বিভিন্ন আপডেট সংবাদ নিয়ে আমি আছি আপনাদের সাথে। চলুন শুনি বিস্তারিত। সরকারি চাকরির টোপ দিয়ে 25 লক্ষ টাকা আত্মসাৎ, গণপূর্তি নিরাপত্তা প্রহরী আবু হায়াত আকন্দের জঘন্যতম জালিয়াতি। সরকারি চাকরি টোপ দিয়ে 25 লাখ টাকা আত্মসাৎ, গণপূর্তির নিরাপত্তা প্রহরী আবু হায়াতের জঘন্যতম জালিয়াতি। সরকারি চাকরির স্বপ্ন দেখিয়ে সাধারণ মানুষের পকেট কাটছে এক ভয়ঙ্কর প্রতারক চক্র। কৃষি মন্ত্রণালয় এবং প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চাকরি দেওয়ার নামে এক ব্যক্তির কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে 25 লক্ষ টাকা। কি বলেন, তখন ফোন করেন আপনাকে? আমি কি ফোন দিতাম? আপনাকে আমি গত বেশ কিছু দিন পরিষেবা কম দিলে ভাই, কম দিচ্ছি। আপনি যখন ফোন রিসিভ করেন না, এইটা পরবর্তী আমি আপনাকে মেসেজ করেছি না, নাই? আপনার নাম্বারে মেসেজ দিচ্ছি, হোয়াটসঅ্যাপ মেসেজ দিচ্ছি ভাই। টাকাগুলো মনে করেন কি যে কৃষি টাকাগুলো এমনকি প্রাইমারির ওই যে টাকাগুলো এই যে ব্যাপার করতেন না কেন ভাই? সবই যাবে, আমি তো বললাম যে আমার লোনটা হয়ে যাবে। এই যে এই হয়তো লোনটা করে 10,000 সুদ নিয়ে আপনার ফোন দেবো, অ্যাকাউন্টটা ফোন দিয়ে দেবো। ভাই আমি আপনাকে বলি, আপনি যেটা করতেছেন এটা কি বেশি করতেছেন ভাই? মানুষগুলো তো মনে করেন এই যে মানুষের তো মনে করেন এই যেটা করতেছেন, আপনি কাজ করতে পারবেন, টাকা দিয়ে দিতে টাকা দিয়ে দিবেন, আপনি কাজ করতে পারবেন, এটা কি জানেন? আপনি যে আজকে আপনি যেমন আপনার আজকে কয়টা বছর দিয়ে দিচ্ছেন? আপনি হ্যাঁ আমি এখন অপেক্ষা করেন, আমি মধ্যে আমার লোনটা হয়ে যাবে। আমি কোন দিন হবে এটা সঠিক আছে জানি না, হয়তো রবিবারে আগামী বৃহস্পতিবার রবিবারে যাবো, তবে আমি পাবো না। পাওয়ার পর পরে আপনার বলবো যে আপনার টাকাটা পাবেন, আপনি অ্যাকাউন্ট নাম্বার আপনি দিয়ে রাখবেন, আমি আপনার অ্যাকাউন্টে হয়ে যাবে। আপনি প্রাইমারি টাকা এবং কি কৃষি টাকা বিষয় দিয়েছিলেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কারণ একটা জিনিস ভাই, আমি প্রাইমারি আমরা খারাপ সম্পর্ক কারণ মতো করতে চাই না ভাই। আপনি সরকারি চাকরি করেন ভাই, আপনার সাথে এখন আপনার বিরুদ্ধে যদি কোনো রকম কোনো স্টেটমেন্ট চলে যায় কিন্তু আপনি চাকরিটাতে আগাম আসবে, এটা আপনি আমার থেকে ভালো জানেন, তাই না? তাহলে এবার ভাই আমি আপনার কাছে রিকোয়েস্ট করতেছি, অনুরোধ করতেছি, প্লিজ এটা শেষ করেন। এই জালিয়াতির মূল কারিগর আর কেউ নন, সিরাজগঞ্জ গণপূর্ত বিভাগের নিরাপত্তা প্রহরী আবু হায়াত আকন্দ এবং তার সহযোগী লক্ষ্মীপুর পল্লী দরিদ্র বিমোচন অফিসের শামীমুর রহমান শামীম। অনুসন্ধানে জানা যায় 2024 সালে কৃষি মন্ত্রণালয় জুনিয়র ফিল্ড অফিসার এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে আবু হায়াত ও শামীম বিশ্বাস অর্জনের জন্য তারা কৃষি মন্ত্রণালয়ের উপসচিব শেখ হাফিজুর রহমানের স্বাক্ষর জাল করে একটি নিয়োগপত্র প্রদান করেন। ভুক্তভোগী সরল বিশ্বাসে তাদের বিভিন্ন অ্যাকাউন্টে ধাপে ধাপে 25 লক্ষ টাকা প্রদান করেন। আপনাদের হায়াত কতবার ডেট দিছে বা কি করছে আমি জানি না ভাই, সত্যি অনেস্টলি বলছি জানি না। আচ্ছা যাক, উনি ওনার মতো করছে। তবে শাহিন ভাইয়ের সাথে আপনার বিষয়টা নিয়ে কথা হয়েছে কি, আমি বলি আপনাকে যে আমার যে দুটো অ্যাকাউন্টে আমার কাছে যে টাকাটা আসে, আমি শাহিন ভাইয়ের সাথে ঈদেও কথা বলছি যে ভাই আমার কাছে যে টাকাটা আসে, যেহেতু ছেলেটা 7-8 মাস চাকরি করছে, ও বুঝতে পারে না যে আসলে কি 3 মাস। হ্যাঁ, আচ্ছা দেখ, যেখানে চিটাগাং পাঠানোর কথা ছিল ওনাকে পাঠিয়েছে গাজীপুরে। আচ্ছা মানে বুঝতে পারে না যে আসলে 3 মাস অফিসের কি অবস্থা, বা আমরাও এটা বুঝিনি, যেহেতু আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল, এরা দলবদ্ধ ভাবে এটা করতে আমরা আসলে বুঝতে পারি নাই। বিষয়টা বুঝতে পারছেন ভাই? আসলে আমরা এটা আপনারা যেরকম বলতেছেন ভাই আপনারা প্রতারণার শিকার, এটা আমিও প্রতারণার শিকার, কারণ আমিও তো ভাই চাকরি করি ছোটখাটো। আর আমি এমন না যে আমি টাকাটা কিন্তু জয়েন্ট হওয়ার পরে তারা দিছে, আমিও নিজে অফিসে দিচ্ছি। বিষয়টা বুঝেন, তারা আওয়ামী লীগের তারা এভাবে চক্রবদ্ধ ভাবে এটা করছে ভাই, আসলে আমরা তো এটা প্রতারণা। আপনি কে? আপনার নাম কি? আপনি কে? ঠিক আছে ভাই, আমি বলি এই যে মনে দিনের ভিতরে একটা উপসচিবের স্বাক্ষরিত ফর্মুলাটা দিয়ে দিচ্ছে, দিনে দিনে জয়েন করে দিতেছে, এগুলো আলাউদ্দিন ভাই দাঁড়ান ভাই। আমি তো আপনি কে ভাই? আপনার নাম কি? আমি তো জি, আমার নাম সৌরভ। আপনি কই আছেন? আপনি কমলাপুরে না আছেন? জি। আপনি দেখা করতে পারবেন আজকে?
ভাইয়া দেখা করলাম, এটা নিয়ে সমস্যা না, আমি একটু কথা বলি ভাই। আরে ভাই আপনার কথা বলার তো দূরের কথা, আপনি টাকা নিয়েছেন ভাই আমি সেটাই বলছি ভাই, আমার অ্যাকাউন্টে যেটা এখন কতগুলা আপনার টাকা দিয়ে নিচ্ছে, এটা তো ভাই লোকজন দেখা করছে কি না করছে কি সেটা তো আওয়ামী লীগের লোকজন করছে কি সেটা তো পরের বিষয় ভাই, আপনি তো ওদের সাথে জড়িত ছিলেন। ভাই আমি তো জড়িত ছিলাম না ভাই, আমি তো জাস্ট যোগাযোগ করে মাধ্যম আরে ভাই করেছি। মাধ্যম হয়েছেন এই জন্যই তো আটকাইছেন। ঠিক আছে আচ্ছা ভাই, আমি এখন ভাই আমি আসলে একটু কথা বলার জন্য আসলে আপনার আগে আপনি করে ধরবো বুঝছেন, আপনি আকলিমারের অ্যাকাউন্টে টাকা ঢুকেছেন কেন? এক মিনিট শুনুন আপনি ভাই এই মুহূর্তে আমি একটা দেখা বুঝছেন ওই টেম্পারেচার জীবনটা নষ্ট করছে, এই কাজ তো না আসলে একটা সত্যি কথা বলা যায়, তখন না বলো ওই আয়াতি বলতে গেলে যখন জয়পাটের ঝামেলা মামলা রায় হয় ওই বের হয় চাকরি তুলে হয়, ওই হাত পা ধরে আপনাদের হাত পা ধরে আপনি কাজটা করেন না এই বাবা গ্যাসের করতে ওই চাকরিটাই পাঠিয়ে দিচ্ছি, আমি তো কোনো কথা বলিনি বুঝলেন। আচ্ছা ওই আয়াতটা যেহেতু সেটাই পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা এখন কথা নিতে গেলে আপনি বলতেছেন তো হায়াত এটা হায়াত কি নিতে না ভাবলে কি আসতে আমি কথা বলছি বলুন আয়াত ছেলে না আমরা ছেলে করতে না কোন বাজার বলে পরবর্তীতে নিয়োগপত্রটি যাচাই করতে গিয়ে বেরিয়ে আসে থলের বিড়াল। দেখা যায় উপসচিবের স্বাক্ষর ও সিল সম্পূর্ণ জাল। জালিয়াতি ধরা পড়ার পর ভুক্তভোগী টাকা ফেরত চাইলে তাকে দিনের পর দিন ঘোরানো হয় এবং বর্তমানে আবু আয়াত ও তার চক্র টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানাচ্ছে। এই ঘটনায় ইতিমধ্যে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, ডায়েরি নং 348। একজন সরকারি কর্মচারী এই সরকারি সিল স্বাক্ষর জাল করা এবং চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা বাণিজ্য করা কি করে সম্ভব? আবু আয়াত ও শাহিনদের মতো প্রতারকদের খুঁটির জোর কোথায়? ভুক্তভোগী এখন দাঁড়ে দাঁড়ে বুঝছেন তার কষ্টজিত টাকা ফেরত পাওয়ার আশায়। দুর্নীতি দমন কমিশন দুদক এবং সংশ্লিষ্ট বিভাগ কি এই জালিয়াতি চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে, নাকি তারা পার পেয়ে যাবে আইনের ফাঁক দিয়ে? সেটি এখন দেখার বিষয়।